বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং কিছু ইউটিউব কমেন্টসও আসছে যে দাদা, আমরা মান্থলি প্ল্যানিং, ওভারঅল লোকাল এসইওর যে মান্থলি প্ল্যানিং সেটা কিভাবে দিতে পারি। তো দেখেন, এসইওর মান্থলি প্ল্যানিংটা আমি অভ্যস্ত নই। মানে এক মাসের জন্য এসইওর জন্য কোনো প্ল্যানিং হয় না। একটা এসইওর সব থেকে স্ট্যান্ডার্ড টাইম ম্যাপ ধরা হয় 3 থেকে 6 মান্থ। অর্থাৎ একজন এসইও এক্সপার্টকে এটাই বিশ্বাস করানো হয় যে আমি তোমার এই কিওয়ার্ড দিয়ে 6 মান্থের ভিতরে র্যাঙ্কিং করাই দিতে পারবো। 3 থেকে 6 মান্থ, আই মিন 1 থেকে 3 মান্থের ভিতরে তা আপনার যা ম্যানেজমেন্ট লেভেলের যে কাজগুলো সেই কাজগুলো আপনি শেষ করবেন, আর শেষের 3 মাস আপনি মার্কেটিং লেভেলের কাজ করবেন, আই মিন র্যাঙ্কিং লেভেলের কাজ। কারণ আমরা জানি এসইও করতে গেলে কিন্তু আমাদের প্রথমে একটা কিছুটা ম্যানেজমেন্ট লেভেলের কাজ করা লাগে। হ্যাঁ, ওর লাইক দ্যাট ওয়ার্ম আপ, যে আপনি অন পেজ এসইও করলেন, অন পেজ এসইও অথবা কন্টেন্ট কিছুটা আপডেট করলেন, অথবা ইউএক্স ইউআই ডিজাইন কোনো ইস্যু থাকলে ডেভেলপারের সাথে বসে সেটা ঠিক করবেন। জাস্ট লাইক দ্যাট। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি দরকার হয় মার্কেটিং করার জন্য, সেগুলো ডেভেলপ করবেন। এটা করতে কিন্তু আপনার 3 মান্থ লেগে যায়, আর এনডি করতে প্রথম মাসই লেগে যায় শুধু। সো এই ব্যাপারগুলো আর কি। তো আপনারা সবাই জানতে চাইছেন এরকম একটা কমপ্লিট লোকাল এসইওর যে ক্লায়েন্ট প্রপোজাল কিভাবে হতে হবে। আমি খুব রিসেন্টলি এরকম একটা প্রপোজাল দিয়েছি, খুবই রিসেন্টলি এরকম একটা প্রপোজাল দিয়েছি। তো আমি ডিরেক্টলি ওইটা নিয়ে আসিনি এখানে, জাস্ট ডেমো ফাইল, যেহেতু ওটা দেওয়া যাবে না। ডেমো ফাইলটা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটু বোঝার চেষ্টা করেন। আমি এটা দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সেই, ওয়েবসাইটের লিঙ্ক সহ আপনি দিয়ে দিব। তো প্রথমে একটু নাটকীয় কথাবার্তা লিখতে হয়, কারণ এটা আপনার প্রফেশনালিটি, আপনি কতটা প্রফেশনাল, ক্লায়েন্ট মোটামুটি এটা দেখেই একটু জাজ করার চেষ্টা করে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনারা দিবেন। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমি তো এটা দিয়ে দিব, আপনারা হুবহু এটা দিয়েন না। কারণ একবার মার্কেটে কপি ক্যাট হওয়া উচিত না। এখন চ্যাট জিপিটি আছে, আর এই লেখাগুলো গুগলে হিউজ পাওয়া যায়। তো আমি সবাইকে বলতে চাই, কেন ভাই কপি করে দিবেন? ঠিক আছে, আমি সবাইকে বলবো জাস্ট কনসেপ্টটা আমার কাছ থেকে নেন, আর পুরো কাজটা আপনারা করেন। নাহলে শুধু কপি করতে করতে না নিজের দেখবেন ব্রেনে জং ধরে যাবে, যে সবসময় মনে হবে যে না, এটা তো আমি পারি না, অন্য আরেকজনের কাছে নিতে হবে। বিশ্বাস করেন, এই যে ফরম্যাটটা আমার নিজেরই করা। সো হোয়াট আই উইল ডু, আমি এখানে কিছু অবজেক্টিভ লিখেছি, আমার কি এইম, আমি সেই এইমটা লিখেছি, তার সাইড নিয়ে কি করব, মাই স্ট্রেংথ, আমার স্ট্রেংথ কি কি আছে, মানে আমি কি কি করতে পারি সেই ব্যাপারগুলো আমি লিখছি, স্কোপ কি আছে। এই স্কোপটা কিন্তু আমার স্কোপ না, তার ওয়েবসাইটে আমি কি কি করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইট অডিট করব, কিওয়ার্ড রিসার্চ করব, কন্টেন্ট ক্রিয়েশনও আমি করব, অন পেজ, অফ পেজ, লোকাল এসইও পুরো অ্যাক্টিভিটি করব, এবং মান্থলি একটা রিপোর্টিং দিব। এই হচ্ছে আমার স্কোপ। আমি তার সাথে মোটামুটি আগামী 6 মাসে এই কাজগুলো করব। তো এই কাজগুলো কি করব, কি বৃত্তান্ত, এখানে একটু বিস্তারিত লেখা আছে। ক্লায়েন্ট এগুলো দেখেন, আমরা হয়তো বা করতে পারি না, এর ভিতরে কিছু অসঙ্গতি আছে নিচের প্রপোজালের সাথে। তো আপনারা এগুলো একটু অ্যালাইন করে নেবেন, কারণ ওই যে অন্য একটা প্রপোজাল আপনাদের সাথে নিয়ে এসেছি, তো এই জন্য এর ভিতরে কিছুটা অসঙ্গতি আছে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাক্টিভিটি টাইমলাইন, মূলত রিপোর্টিংটা এখান থেকেই শুরু হবে। আপনাদের উপরে তো নাটকীয় কথাবার্তা, এগুলো লিখতে হবে শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য। এখানে কি আছে দেখেন, অ্যাক্টিভিটি টাইমলাইনের মধ্যে কি আছে। তো আপনি ডিয়ার পার্টনার অথবা যে কেউ লিখতে পারেন, হেই লিখতে পারেন, ডিয়ার কথাটা আসলে লেখার দরকার নেই। ঠিক আছে, তো এখানে লেখার পরে মূলত ওনার কাছে আমার 10টা পেজ নিয়ে কাজ করা ছিল, আই মিন ওনার ওয়েবসাইটে 10টা এরকম সার্ভিস ছিল। তো 10টা সার্ভিস পেজকে আমি ল্যান্ডিং পেজ হিসেবে কথা বলেছিলাম। দেখেন, ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে দেয়নি যে আমাকে এই 10টা পেজ কাজ করতে হবে। তো আমি জাস্ট জিজ্ঞেস করেছি ক্লায়েন্টের কাছে যে তোমার প্রায়োরিটি কাজ কোনগুলো। তো বলছে যে আমার ওয়েবসাইটে যা কিছু আছে সবই আমার কাছে প্রায়োরিটি। এখন ও বুঝতে পারে না। তো আমি দেখলাম তার ওয়েবসাইটে মোটামুটি 10 ধরনের সার্ভিস আছে। 10 ধরনের সার্ভিসের জন্য দুর্ভাগ্যজনক ভাবে 10টা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা ছিল না। ঠিক আছে, এমন কিছু রিলেটেড সার্ভিস ছিল যেটা একসাথেই দেওয়া। তো যাই হোক, আমি তাকে বলেছিলাম এরকম 10টা পেজ তৈরি করতে হবে, এখানে কমেন্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এরকম 10টা কি কি পেজ যেগুলো করা নেই সেগুলো আমি কমেন্ট দিয়ে দিয়েছিলাম, যে তুমি যদি এই কাজের জন্য বেটার র্যাঙ্কিং পেতে চাও তাহলে তোমাকে আলাদা একটা নতুন পেজ তৈরি করতে হবে। ওকে, তো এরকম 10টা পেজের আমি লিস্ট করেছি, এবং তাদের ইউআরএল যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো দিয়েছি, যেগুলো ছিল না সেগুলো দেইনি, কমেন্টে দিয়ে দিয়েছি যে এটা আমাদেরকে নতুন ক্রিয়েট করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমার টার্গেটেড পেজ। এইগুলো নিয়ে মূলত আমি কাজ করবো আগামী 6 মাস। ওকে, তো এখন দেখেন 6 মান্থ এসইও প্ল্যান কি জিনিস। প্রথম মাসে মান্থলি অ্যাক্টিভিটি হচ্ছে রিসার্চ এন্ড অ্যানালাইসিস, মানে এটাকে আর&ডি বলতে পারেন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে আমার মূল কাজ কি, তার ওয়েবসাইটটা আমি অডিট করবো, এবং এসইওর কি কি গ্যাপ আছে, বর্তমান কোন অবস্থান আছে, এই ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করবো। তারপরে এটা খুঁজে বের করার পরে আমি কিওয়ার্ড রিসার্চ করব, কাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করব,
ফর দিস 10 পেজ, এই 10টা পেজের জন্য আমি আলটিমেট কি কি কিওয়ার্ড হতে পারে সেই কিওয়ার্ড রিসার্চ করব। আমি জানি আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, তো এটাই কিন্তু মূলত আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ। 3 নম্বরে দেখেন আমি জাস্ট ওয়ার্ম আপ, এটা কিন্তু খুব একটা কাজ করবে না, তবু ওয়ার্ম আপের জন্য আমি ওয়েবসাইটের অ্যাক্টিভিটি এখান থেকে শুরু করব, 4টা ব্লগ পোস্ট দিব। এই যে 4টা ব্লগ পোস্ট আমি বলেছিলাম এখানে, ডেফিনেটলি 4টা ব্লগ পোস্ট, তার যে সার্ভিস রিলেটেড টপিক ফোকাস করে ব্লগ পোস্ট দিতে হবে। এবং এখান থেকে আমার টার্গেট হোম পেজটাকে, তাদের অ্যাবাউট পেজটাকে একটু ওয়ার্ম আপ করা, ঠিক আছে। তাদের যে সার্ভিস পেজে কিন্তু আমি এখান থেকে আর ইন্টারনাল কোনো লিংক দিই নাই। তো জিবিপি অ্যাক্টিভিটি কি জিনিস, এখানে জিবিপি অ্যাক্টিভিটি আমি করব, প্রোফাইল অপটিমাইজ করব, 20টা পোস্ট দিব, 20টা জিও ট্যাগ ইমেজ দিব, ব্যাস এগুলো আপনারা সবাই জানেন। আর ফাউন্ডেশন ব্যাকলিং করব প্রথম মাসে। আবার এখানে লিখেছি নট ম্যান্ডেটরি, এই ব্যাকলিংটা ম্যান্ডেটরি না, কারণ ওনার ওয়েবসাইটটা একবার নতুন না, বুঝতে পেরেছেন? মানে আপনারা, এরা আপনাদের জন্য নট ম্যান্ডেটরি লিখেছি, কারণ আপনারা এমন কোন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে পারেন যার কিনা এখনো অবধি একেবারেই সদ্য নতুন একটা ওয়েবসাইট, তো তাদের জন্য কিন্তু আপনি আপনার ব্যাকলিং করার কোনো প্রয়োজন হবে না। মান্থ 2 কি ডেভেলপমেন্ট, এখান থেকে মূলত রিসার্চ শেষ প্রথম মাসে, দ্বিতীয় মাস থেকে আপনার ডেভেলপমেন্ট শুরু করতে হবে। তো যেহেতু 10টা পেজ প্রথম মাসে, দ্বিতীয় মাসে আমি টার্গেট নিয়েছিলাম যে 5টা পেজ আমি অপটিমাইজেশন করব, ঠিক আছে। দ্বিতীয় মাস জুড়ে আমি 5টা পেজ অপটিমাইজ করব, 5টা পেজ ফোকাস করে 5টা ব্লগ পোস্ট করব। অপটিমাইজেশন করার জন্য যা যা কন্টেন্ট দরকার, যা যা প্রয়োজন, এর ভিতরে কিছু পেজ আবার ছিল যেগুলো আমাকে নতুন করে একদম নিউ বি পেজ ক্রিয়েট করা লাগছে, কারণ ওখানে সব সার্ভিসের জন্য এক্সিস্টিং পেজ ছিল না। এবং রেগুলার জিবিপি অ্যাক্টিভিটি, এবং এইখানে এসে আলটিমেটলি আমি গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, সাইট ম্যাপ এন্ড রোবট টিএক্সটি এগুলো ইজিলি ক্রিয়েট করে ফেলবো। এবং ফাউন্ডেশন ব্যাকলিং 20-30টা 50টার মতো, জাস্ট জেনারেল প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, কোশ্চেন অ্যান্সার এগুলো করবো, সবকিছু এভারেজ দিয়ে একটু খিচুড়ি রান্না করবো এখানে, জাস্ট তারপর মনিটরিং এন্ড রিপোর্টিং। তৃতীয় মাসে দেখেন একই ব্যাপার, ডেভেলপমেন্ট এবং একই সাথে ফলো আপ, ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ। হ্যালো, ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ। ডেভেলপমেন্ট কি, ওই যে 5টা পেজ করেছি আরো 5টা পেজ করতে হবে, এটাকে আমি কি করব, পেজ অপটিমাইজেশন এন্ড ক্রিয়েট করব। দেন আমি 5টা ব্লগ পোস্ট করব, কোন 5টা ব্লগ পোস্ট, এই 5টা পেজকে টার্গেট করে 5টা ব্লগ পোস্ট করব। ফলো আপ, ফলো আপ কোথায় করব, ওই যে গত মাসে 2 নম্বর মাসে আমি যে 5টা পেজ ক্রিয়েট করেছিলাম, ওই 5টা পেজ আমি ফলো আপ করব, তারা সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। আমি সার্চ কনসোলের ডাটা অ্যানালাইসিস করব, দেখবো যে ওখানে কোনো কিওয়ার্ড ইমপ্রেশন হচ্ছে কিনা, যদি ইমপ্রেশন হয় ওই কিওয়ার্ড গুলো সুন্দরভাবে আপডেট করার চেষ্টা করবো, কন্টেন্ট লিটল বিট চেঞ্জ করার দরকার হলে আমি সেটা করব। জেনারেলি জিবিপি অ্যাক্টিভিটি, টেকনিক্যাল এসইওর যে দেখেন, এসইও তে এটা নিয়ম, আপনার গুগল সার্চ কনসোল সেট করার পরে প্রত্যেক মাসের 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা টেকনিক্যাল অডিট করা, এটা নিয়ম। কারণ কি, আপনার ওয়েবসাইট থাকলে প্রত্যেক মাসে কোনো না কোনো টেকনিক্যাল ইস্যু জমা হবেই, সো এই টেকনিক্যাল ইস্যুগুলো আপনার রিজলভ করা রেসপন্সিবিলিটি। এই জন্য রোজ রোজ করার দরকার নেই, মাসে অন্তত একবার আপনার টেকনিক্যাল অডিট করা লাগবে। তো ডেফিনেটলি আপনাকে টেকনিক্যাল এসইও অডিট করা লাগবে। আপনার গুগল সার্চ কনসোলে মূলত কি কি পেজেস ইস্যু গুলো বেশি আসে, ওখানে কোর ওয়েব ভাইটাল ইস্যু গুলো আসে, এগুলোকে রিজলভ করার চেষ্টা করতে হবে। দেন ভিডিও মার্কেটিং আমি এখান থেকে শুরু করেছিলাম। দেখেন প্রত্যেকটা লোকাল এসইওতে আমি ভিডিও মার্কেটিং একটা অপশন রাখি। ভিডিও মার্কেটিং না করি কোথায়, ইউটিউবে, কারণ ইউটিউব আমি বিলিভ করি যে ইউটিউব যেহেতু গুগলের একটা প্রোডাক্ট এবং গুগল এটাকে বেশি প্রায়োরিটি দেয়, তো গুগল এটাকে প্রায়োরিটি দিক আর না দিক, কনভার্সনে আপনাকে খুব হেল্প করে ভিডিও। আমরা দেখবেন আমাদের সাইকোলজিটা দেখবেন, আমরা যখন কোনো অ্যাড দেখি অথবা গুগল সার্চ করে কোনো প্রোডাক্ট দেখি, আমরা কিন্তু আগে দেখি যে তার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আছে কিনা, প্রোডাক্ট রিভিউ দেখি, কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট দেখার চেষ্টা করি। তো এটা সাইকোলজি, সো এটা খুবই হেল্প করে আপনার, বিশেষ করে লোকাল এসইওতে ট্রাস্ট ভ্যালু বৃদ্ধি করার জন্য, একটা বিজনেসের ট্রাস্ট বৃদ্ধি করার জন্য, ট্রাস্ট অর্ধি কতটুকু এটা বৃদ্ধি করার জন্য আপনার ভিডিও মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। জাস্ট ফাউন্ডেশন ব্যাকলিং এখানে হবে, জাস্ট একটা ফাউন্ডেশন ব্যাকলিং। এইখানে কিন্তু আমার ডেভেলপমেন্ট এন্ড ফলো আপ শেষ। তারপরে দেখেন এখানে মার্কেটিং, ফলো আপ, অবজেক্টিভ, এখানে কাজ কি, কন্টেন্ট ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এই কিন্তু আমার মূলত এসইও ডেভেলপমেন্ট এইবার শুরু। 3 মাস পর্যন্ত আমি কিন্তু দেখেন শুধুমাত্র পেজগুলো নিয়ে অন পেজ করা, এটা করা সেটা করা, এগুলো করছি। 4 নম্বর মাস থেকে আমার মূলত কাজ এখানে দেখেন, প্রথমে কন্টেন্ট ডেভেলপমেন্ট, ওই যে 10টা টার্গেটেড পেজ আমি গুগল সার্চ কনসোল অ্যানালাইসিস করব অথবা আদার থার্ড পার্টি টুলস দিয়ে যেমন সেমরাশ দিয়ে দেখব যে কোন কোন কিওয়ার্ড গুলো ফায়ার হচ্ছে,
ঠিক আছে, ওই কিওয়ার্ড গুলো আমি ফাইন্ডিংস করব, অথবা কোন কোন কিওয়ার্ডে ইমপ্রেশন হচ্ছে ওই কিওয়ার্ড গুলো আমি ফাইন্ড আউট করে ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার এই যে 10টা সার্ভিস পেজ গুলো নতুন মতো করে আপডেট করব। ব্লগ পোস্ট করব 8টা। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টা করে ব্লগ পোস্ট যাবে। এই 8টা ব্লগ পোস্ট যেন এমন না হয় যে মাসের 5 তারিখের মধ্যে আপনি করে ফেললেন, কারণ আপনার স্ট্রেংথ আছে, ব্লগ লিখে পোস্ট করে দিলেন না, এরকম করা যাবে না। আমাদের টাইম ম্যানেজ করে করতে হবে, সুন্দর সিকোয়েন্স ফলো করে। দেন জিবিপি অ্যাক্টিভিটি খুব জেনারেল ভাবে 6টা পোস্ট দিব পার উইক, তারপর হচ্ছে 24টা ইমেজ দিব, এটা হচ্ছে পার উইক ম্যানেজ করে দিব। তো এটা হচ্ছে ব্যাপার, টেকনিক্যাল সলিউশন, আবার টেকনিক্যাল অডিট করব এবং সলিউশন করব। ভিডিও মার্কেটিং 4টা ভিডিও আমি দেবো মিনিমাম, মানে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমি এখানে 4টা ভিডিও রেখেছিলাম। আপনি যদি ভাই 10টা ভিডিও দেন কোনো সমস্যা নেই, ইটস বেটার, আরো ফার বেটার হবে। আর নাটকীয় ফাউন্ডেশন ব্যাকলিংকে আমি আর যাইনি ওনার সাথে, জাস্ট 10টা গেস্ট পোস্টিং দিব, কারণ এখন ওইসব টুকরো টাকটা ওই গেস্ট পোস্টে খুব একটা কাজ হয় না। তারপরে সেম জিনিস, একই জিনিস আবার রিপিট হচ্ছে পঞ্চম মাসে, সেম জিনিস পঞ্চম মাসে আবার রিপিট হচ্ছে, সেম জিনিস ষষ্ঠ মাসে আবার রিপিট হচ্ছে। এটা আপনি লাগাতার চালায় যেতে পারেন সপ্তম মাস, অষ্টম মাস, নবম মাস। কিন্তু যখন দেখবেন এই যে 3 মাস যে আপনি ডেভেলপমেন্ট অ্যান্ড ফলো আপ করলেন না, 3 মাস পরে যদি আপনি র্যাঙ্কিং একেবারেই দেখতে না পান, তাহলে মনে করবেন আপনার স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হবে। হ্যালো, 3 মাস পরে যদি আপনি দেখেন যে র্যাঙ্কিং একেবারেই পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনার স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হবে। আর 3 মাস পরে যদি দেখেন যে কিওয়ার্ড গুলো ফায়ার হচ্ছে কিন্তু প্রথম পেজে আসতেছে না, তখন মানে প্রথম পেজে আসছে কিন্তু প্রথম 1 2 3 নম্বরে আসতেছে না, তখন কিন্তু আপনার কম্পিটিটর গুলো আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে কম্পিটিটর আসলে কি কাজ করতেছে যে আপনি তাদের জায়গা নিতে পারতেছেন না। ওইটা অ্যানালাইসিস করে আপনাকে নতুন করে আবার একটু শক্ত স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। এটা একটা কমন স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেটা আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম। এবং ইন জেনারেলি আপনি এই কাজের জন্য প্রত্যেক মাসে $350 থেকে $500 চার্জ করতে পারবেন। আবার আক্স করে না যে দাদা আপনি কত চার্জ করেছিলেন না। এবং প্রত্যেক ক্লায়েন্টকে দেখেন একটা এক্সপেক্টেড আউটকাম দিতে হয়, ঠিক আছে। তো আমি আউটকামটা ক্লায়েন্টকে দিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাইনি। কেন দেখাইনি? মানে ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো তো আমি আপনাকে দেখাতে পারছি না, আউটকামটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে হয়। আমি যখন 10টা কিওয়ার্ড প্রথমে রিসার্চ করেছি, মানে ক্লায়েন্টকে একটা এক্সপেক্টেড ধারণা দিয়েছিলাম 10টা কিওয়ার্ড, তার কিছু কিওয়ার্ড ছিল, আমি সেই কিওয়ার্ড গুলো নিয়ে ক্লায়েন্টকে এরকম 10টা না কয়েকটা কিওয়ার্ড আমি দিয়েছিলাম, এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম হিসাব করে আমি তাকে বলেছিলাম এত ট্রাফিক, সম্ভাব্য ট্রাফিক আসতে পারে এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আমি র্যাঙ্কিং করতে পারি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আউটকাম বলতে এখানে প্রত্যেক মাসে কি কি কাজ করেছি আমি, সেই একটা ব্যাপার। প্রথম মাসে কি কাজ, সেকেন্ড মাসে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ মাসে কি কি কাজ করছি, এই কাজগুলোর একটা রেকর্ড, ঠিক আছে। তো এটা আপনারা একটা আউটকাম হিসাব করে দিবেন। দেখেন, আপনি যেখানেই যান না কেন ক্লায়েন্টের কাছে আপনি এত বড় একটা প্রপোজাল দিচ্ছেন, আলটিমেটলি ক্লায়েন্ট আপনার কাছে এটাই জিজ্ঞেস করবে, ভাই আমার কি লাভ হবে এটা করলে, আমি আপনাকে পয়সা দিচ্ছি, আমার লাভ হবে কি। সো এই লাভটা ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে, ঠিক আছে, যে আমি আপনাকে র্যাঙ্কিং করাই দিব। ঠিক আছে, র্যাঙ্কিং করাই দিবা, তো র্যাঙ্কিং করাই দিলে লাভ কি? র্যাঙ্কিং করাই দিলে আপনার ওয়েবসাইটে এতগুলো অর্গানিক ট্রাফিক আসবে, আর ট্রাফিক আসলে এত পার্সেন্ট কনভার্সন হতে পারে। সেই ব্যাপারটা আপনাকে একটু ক্যালকুলেট করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরে এখানে একটা বাজেট দিয়ে দিবেন, ঠিক আছে। এই বাজেটটা কত ডলার কি বৃত্তান্ত, আমি অলওয়েজ 50% অ্যাডভান্স নিয়ে থাকি, মানে প্রত্যেক মাসের শুরুতে। তারপরে জাস্ট এখানে খুব জেনারেল কথাবার্তা, এই হচ্ছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বলতে পারেন এটাকে। আবার মান্থলি রিপোর্টিং শিট বলা যাবে না, এটা মান্থলি প্ল্যানিং শিট, 6 মান্থ প্ল্যানিং শিট, অথবা কন্টেন্ট ক্যালেন্ডারও বলা, এটা তো আলটিমেটলি কন্টেন্ট ক্যালেন্ডারই, আপনি কি করছেন কিনা, ঠিক আছে। সো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে একটা শিট দিতে পারেন, প্ল্যানিং শিট, যেটা দেখে ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েট হবে এবং আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে, ঠিক আছে। তো আমি আবার রিকোয়েস্ট করছি যে এই ডাটাগুলো সবাই ডিরেক্টলি ইউজ করেন না ভাই আপনারা, এবং এই ফরম্যাটটাও কেউ ডিরেক্টলি ইউজ করে না, এটা রীতিমতো কপি হয়ে যায় আপনারা। আমি এটা দিতে চাইনি প্রথমত, তবুও আপনারা রিকোয়েস্ট করছেন, তো আমি নিজেও ইউজ করি এটা। সো এটা করলে আপনাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ডেসক্রিপশন বক্সে আমি এই ফাইলের ইউআরএলটা দিয়ে দিব আমার ওয়েবসাইটে আপলোড করে, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন।